لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك। আমাদের এটা বাংলাদেশে দ্বিতীয় প্রশিক্ষণ এবং আমরা গত মাসে একটা প্রশিক্ষণ প্রোগ্রাম করেছি আমানুল্লাহ কমিউনিটি সেন্টারে। এখানে বিশেষভাবে আপনারা যারা দেশের বাইরে ছিলেন, লন্ডন, আমেরিকা, কানাডা, ইউরোপের বিভিন্ন দেশ থেকে আপনারা বাংলাদেশি কোটা ব্যবহার করে লতিফ ট্রাভেলসের মাধ্যমে হজে যাচ্ছেন, তাদের জন্য এই আয়োজন। ইনশাল্লাহ আমাদের এই আয়োজনটা ধারাবাহিকভাবে একেবারে হজ থেকে আসার আগে যে ফ্লাইট হবে তার আগ পর্যন্ত ধারাবাহিকভাবে চলমান থাকবে ইনশাল্লাহ। আমাদের সাদ আমিন ভাই এবং উনার আরও দুই ভাই, তারা তিনজনই আমাদের সাথে, আমাদের এই কাফেলার সাথে ইনশাল্লাহ এই বছর আপনাদের সাথে হজে যাবেন। তো আমরা যে জিনিসটা করার চেষ্টা করি, যে লন্ডনে আমাদের যে মিকদাদ ভাই প্রোগ্রামে যে বক্তব্য রেখেছেন, আপনাদেরকে মাসলা মাসাইলের ব্যাপারে বলেছেন, উনিও কিন্তু আমাদের সাথে হজে যাবেন। তো আমরা সর্বাত্মকভাবে চেষ্টা করি যারা হজে যাবেন, যে মুফতি সাহেবরা হজে যাবেন, তাদের মাধ্যমেই কিন্তু আমরা এই প্রশিক্ষণ কর্মশালাগুলো করে থাকি। আজকের এই প্রশিক্ষণ আমাদের এখন পর্যন্ত মক্কা এবং মদিনায় 11টা প্রশিক্ষণ চলমান। যারা গত 18 তারিখে গিয়েছেন, 3 তারিখে গিয়েছেন, 18 এপ্রিল, 3 মে, প্রায় 254 জন হাজি এখন মক্কা এবং মদিনায় অবস্থান করছেন। সেখানে আমাদের মুফতি সাহেবরা তাদের সফরসঙ্গী হয়ে গিয়েছেন এবং সেখানে গত 19 তারিখ থেকে এখন পর্যন্ত আমরা আমাদের হোটেলগুলোতে 11টা প্রোগ্রাম সেমিনার করার চেষ্টা করেছি। এটা আপনারা যাওয়ার পরে আমরা ধারাবাহিকভাবে প্রতিটা হোটেলে প্রায় প্রতিদিনই আপনারা এই প্রশিক্ষণের সুযোগ পাবেন। আমি আশা করব আপনারা খুব মনোযোগ সহকারে, গুরুত্বপূর্ণ একটা সফর, এই সফরের যে মাসলা মাসাইলগুলা আপনারা গুরুত্বপূর্ণ মনে করে একটু খেয়াল করে ধৈর্য সহকারে শুনবেন। আলহামদুলিল্লাহ والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الحج المبرور ليس له جزاء إلا الجنة লতিফ ট্রাভেলস কর্তৃক আয়োজিত আজকের এই হজ প্রশিক্ষণ কর্মশালার মুহতারাম সভাপতি, মুহতারাম প্রশিক্ষক বৃন্দ, উলামায়ে কেরাম, মুফতিয়ানে কেরাম, পরিচালক বৃন্দ, দয়ুফুর রহমান, আল্লাহর মেহমান,
হাজী সাহেবগণ, আমরা অত্যন্ত বরকতময় একটি মজলিসে উপস্থিত হতে পেরেছি। অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়ার কালেমা পড়ি, সবাই বলি আলহামদুলিল্লাহ। মোহতারম দয়ুফুর রহমান, আল্লাহর মেহমান বৃন্দ, হজ ইসলামের ভিত্তিসমূহের মধ্যে অন্যতম ভিত্তি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাহ ওয়াল হজ ওয়া সাওমি রমাদান। যে ইসলামের ভিত্তি 5টি বস্তুর উপরে, তন্মধ্যে একটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষ্য দেওয়া, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রসুল এই সাক্ষ্য দেওয়া, নামাজ কায়েম করা, যাকাত দেওয়া, হজ করা, রমাদান শরীফের রোজা রাখা। ইসলামের এই ভিত্তিসমূহ মুসলমান বলতেই মানতে হবে। মুসলমান বলতেই যখন যেটা তার উপরে ফরজ হবে তা আদায় করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে এই ভিত্তিসমূহের মধ্যে অন্যতম ভিত্তি, অন্যতম রুকন হজ আদায়ের তৌফিক দান করছেন। হজের সফর শুরুর সকল কিছু আঞ্জাম দেওয়ার তৌফিক দান করছেন। আবারও শুকরিয়ার কালেমা পড়ি, বলি আলহামদুলিল্লাহ। হজ যার উপরে যে নির্ধারিত করে নেই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সম্পর্কে বলেছেন, আল হজ্জু আশহুরুম মা'লুমাত فمن فرض فيهن الحج فلا رفث ولا فسوق ولا جدال في الحج। যে হজ নির্ধারিত এই কয়েক মাস, শাওয়াল, যুলকাদা, জিলহজের এই 10 তারিখ, যে ব্যক্তি ওই দিনসমূহের মধ্যে হজকে নিজের জন্য নির্ধারিত করে নেই, ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ, সে কোনো অশ্লীল কাজ করবে না, কোনো পাপাচার করবে না, হজের মধ্যে গিয়ে কোনো ঝগড়া বিবাদ তর্ক বিতর্কে লিপ্ত হবে না। এমন যার হজ, তার হজের বিনিময় আমাদের কাঙ্ক্ষিত যে ঠিকানা, তাই আমরা মুসলমান, আমাদের কাঙ্ক্ষিত ঠিকানাটি কি বলেন? সবাই বলেন, আমাদের কাঙ্ক্ষিত ঠিকানা কোথায়? জান্নাত। আর যে হজ মাবরুর হয়, যে হজের মধ্যে কোনো গুনাহ থাকে না, যে হজের মধ্যে কোনো পাপাচার থাকে না, যে হজের মধ্যে কোনো ঝগড়া বিবাদ তর্ক বিতর্ক থাকে না, যে হজের মধ্যে কোনো অশ্লীল কাজ থাকে না, অশ্লীল কথা থাকে না, যে হজ হালাল সম্পদের মাধ্যমে হয়, তার কথা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
বুখারী শরীফ, মুসলিম শরীফ উভয় কিতাবে উল্লেখ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, যে কবুল হজের বদলা প্রতিদান একমাত্র জান্নাত। অতএব আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করছেন হজের, চেষ্টা করতে হবে একবারে শুরু থেকে, নিয়ত থেকে শুরু করে শেষ পর্যন্ত খেয়াল করতে হবে আমার রব্বে করিমের দরবারে যেন এই হজটা কবুল হয়। কেউ নামের সাথে হাজি লাগানোর জন্য না, রব্বে করিমের কাছে কবুল যেন হয় এই নিয়ত প্রথম থেকেই থাকতে হবে। তাইলেই আমাদের যে কাঙ্ক্ষিত ঠিকানা জান্নাত, সেই জান্নাত পাওয়ার আশা রাখি, যেভাবে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এখন কথা হচ্ছে আমাদের শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা থাকতে হবে। লতিফ ট্রাভেলস, আলহামদুলিল্লাহ, আমি 2 বার হজে গেছি, 2 বার উমরা গেছি। এই 4 বারের যতটুকু অবজার্ভ আমি নিজে বলতে পারি, লতিফ ট্রাভেলস সর্বোচ্চ চেষ্টা করছে এবং লতিফ ট্রাভেলস সর্বোচ্চ চেষ্টা করে যে হজটা যেন মকবুল হজ হয়, হজটা যেন মাবরুর হয়, হজটা যেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বুখারী শরীফ এবং মুসলিম শরীফে উল্লেখ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বাণী যে মকবুল হজের প্রতিদান জান্নাত, হজটা যেন তেমন হজ হয়। আলহামদুলিল্লাহ। এখন হজ মাবরুর হবে কিভাবে? এই প্রশিক্ষণও দেওয়া হচ্ছে যাতে হজে কোনো ভুল না হয়। লতিফ ট্রাভেলস কর্তৃপক্ষ দেশেও প্রশিক্ষণ দিচ্ছে, হজে যাওয়ার পরেও বারবার প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে। আমার ছোট্ট একটি আবদার আজকে সকলের সম্মুখে, আজকে যেভাবে শরিক হচ্ছি, আজকে যেভাবে শরিক হয়েছি আমরা, তেমনিভাবে যেন ট্রাভেলস কর্তৃক যতটা প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে সেই সকল প্রশিক্ষণে আমরা উপস্থিত থাকবো তো ইনশাআল্লাহ। এবং গাইড যারা থাকবেন আলহামদুলিল্লাহ, বিজ্ঞ অভিজ্ঞ মুফতিয়ানে কেরাম থাকবেন, ওনাদের তত্ত্বাবধানে যেন আমরা চলি, এই কথার প্রতিও লক্ষ্য করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হজের এই প্রশিক্ষণে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। এখন আমরা হজের শুরুতেই নিয়তটা পরিশুদ্ধ করব। নিয়তটা কি করব? পরিশুদ্ধ করব। কেননা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, মানুষের মধ্যে যারা বাইতুল্লাহ পর্যন্ত যাওয়ার সামর্থ্য রাখে তাদের উপরে হজ ফরজ আল্লাহর জন্যে। শব্দটা কি ব্যবহার করা হয়েছে? প্রথমেই শব্দ কি ব্যবহার করা হয়েছে? লিল্লাহ। প্রথমে শব্দ কি ব্যবহার করা হয়েছে ভাই? সবাই বলেন কি ব্যবহার করা হয়েছে? লিল্লাহ, আল্লাহর জন্যে। তাইলে আমার নিয়ত থাকতে হবে যে আমার হজটা যেন হয় আল্লাহর জন্যে। সবাই নিয়তকে খালিস করে নেই। সকল ইবাদত আমরা করব ইখলাসের সাথে, একনিষ্ঠতার সাথে, একমাত্র আল্লাহকে রাজি আর খুশি করার উদ্দেশ্যে।
বারবার ইখলাসের আয়াত আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফা'বুদিল্লাহ মুখলিসাল লাহুদ্দিন ওয়া মা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসাল লাহুদ্দিন। এইভাবে বারবার ইখলাসের কথা বলা হয়েছে যে ইবাদত যেন হয় একমাত্র ইখলাস ও একনিষ্ঠতার সাথে আল্লাহকে রাজি আর খুশি করার উদ্দেশ্যে। তাইলে আমি হজ করব, নিয়ত করব কি একমাত্র আল্লাহকে রাজি আর খুশি করা, একমাত্র আল্লাহকে রাজি আর খুশি করা। আর যেমন আমরা ওই যে নিয়তের সময় মনে মনে নিয়ত করি এবং কেউ কেউ আরবিতেও বলি, আল্লাহুম্মা ইন্নী উরিদুল হাজ্জা ফায়াসসিরহু লি ওয়া তাকাব্বালহু মিন্নি। এমনইভাবে উমরায়ও নিয়ত করি, আল্লাহুম্মা ইন্নী উরিদুল উমরাতা ফায়াসসিরহা লি ওয়া তাকাব্বালহা মিন্নি। যে হে আল্লাহ, আমি হজের নিয়ত করেছি, আপনি তা সহজ করে দিন এবং আমার পক্ষ থেকে তা কবুল করে নিন। উমরার সময়, হে আল্লাহ, আমি উমরার নিয়ত করেছি, আমার উমরাকে সহজ করে দিন এবং আমার উমরাকে কবুল করে নিন। এই জায়গায় নিয়তের মধ্যে আসছে কি, হে আল্লাহ আমি উমরার নিয়ত করেছি, হজের মধ্যে হে আল্লাহ আমি হজের নিয়ত করেছি, আমার জন্য তা সহজ করে দিন। বোঝা গেল কি ভাই? এই সহজ করে দিন এই দোয়া থেকে কি বোঝা যায়? হজ একেবারে যে টাকা থাকলেই হজ করা যাবে, সহজ, একেবারে সহজ তা না, বরং বোঝা গেল হজের মধ্যেও কিছু কষ্ট কি করতে হয়, কষ্টের উপরে ধৈর্য ধারণ করতে হয়, সবরের সাথে করতে হয়। এই কারণেই তো নিয়তে এসেছে কি, আল্লাহুম্মা ইন্নী উরিদুল হাজ্জা ফায়াসসিরহু লি, তারপরে বলা হয়েছে ওয়া তাকাব্বালহু মিন্নি। হে আল্লাহ আমি হজের নিয়ত করেছি, তা আমার জন্য সহজ করে দিন। আপনারা এখনও দোয়া করেন, সবাই আমার সাথে একবার বলেন, সবাই বলেন আল্লাহুম্মা ইন্নী উরিদুল হাজ্জা ফায়াসসিরহু লি ওয়া তাকাব্বালহু মিন্নি। হে আল্লাহ আমি হজের নিয়ত করছি, আমার জন্য তা সহজ করে দিন, আমার পক্ষ থেকে তা কবুল করে নিন। দোয়া করতে থাকবো এখন থেকে ভাই। হজ কয় প্রকারের, ইফরাদ, তামাত্তু, কিরান। ইফরাদ, তামাত্তু, কিরান, তিন প্রকারের হজ। আমরা যারা দূর থেকে যাই, যারা গাইড থাকেন, তারা আমাদের মুরব্বীদের এবং দূরের সফরকারীদের সহজার্থে বলেন হজ্জে তামাত্তু করার জন্য, যেটা সহজ। আর এটা সাধারণত আমরা করি। গাইড যারা থাকেন এভাবেই আমাদেরকে নির্দেশনা দেন। তামাত্তু, হজ্জে তামাত্তু এর মানে কি, হজের মাসগুলোর মধ্যে আগে উমরা করা। আগে কি করা? উমরা করা। উমরা থেকে হালাল হয়ে হজ করা। আগে কি করা? সহজ না? এই হজটা সহজ, তিনটার মধ্যে এটা সহজ। ইহরামের সাথে পুরা মাস বা 33 দিন বা 42 দিন বা 43 দিন 45 দিন এমন এই মাস বা মাসের উপরে থাকা লাগছে না। থাকছে কি আগে উমরা। আগে কি উমরা করা, উমরা করে হালাল হয়ে এরপরে আবার ওই হজের সময়, হজের নির্ধারিত যে তারিখ, ওই তারিখ থেকে আবার হজের কার্যাবলী শুরু করা। তাইলে হজ্জে তামাত্তু মানে কি? কোন হজকে হজ্জে তামাত্তু বলা হয়? আগে উমরা করা। বলেন আগে উমরা করা, বলেন সবাই বলে আগে উমরা করা। উমরা করলে হালাল হয়ে যাওয়া, তারপরে হজের নির্ধারিত তারিখ থেকে নির্ধারিত কার্যাবলীর মাধ্যমে হজ করা। ঠিক আছে না? এই তামাত্তুয়ের মধ্যে আমাদের কাজ কয়টা? ইহরাম, তাওয়াফ, সাই, হালক।
ইহরাম, তওয়াফ, সবাই বলি। হজ্জে তামাত্তুর মধ্যে আমাদের কী করতে হবে? ইহরাম বলেন, সবাই বলি। ইহরাম, তওয়াফ, সাই, হালক। ইহরাম, তওয়াফ, সাই, হালক। এখন ইহরাম। ইহরাম আমরা শুরু করব কিভাবে? প্রথম কাজ কি? ইহরাম। এখন ইহরাম করব, ইহরাম শুরু করব কিভাবে? তার মধ্যে যদি সুযোগ হয় গোসল করব অথবা অজু করব। কি করব? গোসল করব অথবা অজু করব। গোসল করব অথবা অজু করব। গোসল অজু করার পরে 2 রাকাত, সংক্ষিপ্ত আকারে সব কিছু বলছি, বিজ্ঞ মুফতিয়ান কেরাম আছেন আরও বলবেন। গোসল করব বা অজু করব, তারপরে ইহরামের 2টা কাপড়, সেলাইবিহীন 2টা কাপড়, উপরে একটা নিচে একটা, 2টা কাপড় পরিধান করব, 2 রাকাত নামাজ পড়ব। 2 রাকাত নামাজ পড়ব। নামাজ পড়ার পরে নিয়ত করব, হে আল্লাহ, আমি উমরার নিয়ত করলাম, আমার জন্য তা সহজ করে দিন, তা আমার জন্য কবুল করে নিন, আমার পক্ষ থেকে কবুল করে নিন। তারপরে তালবিয়া পড়ব। তাইলে হজ্জে তামাত্তুয়ের মধ্যে প্রথম কাজ কি? ইহরাম। ইহরামের মধ্যে আবার কয়টা কাজ? ইহরামের মধ্যে কয়টা কাজ? 5টা। গোসল বা ওযু, কাপড়, গোসল বা ওযু, কাপড়, 2 রাকাত নামাজ, নিয়ত, তালবিয়া। ঠিক আছে না? ইহরাম কি করা? গোসল বা ওযু, তারপরে ইহরামের কাপড় পরা, 2 রাকাত নামাজ পড়া, নফল নামাজ, 2 রাকাত নামাজ পড়া, নিয়ত করা, তালবিয়া পড়া। নিয়ত কি করলেন? আল্লাহুম্মা ইন্নী উরিদুল উমরাতা ফায়াসসিরহা লি ওয়া তাকাব্বালহা মিন্নি। এখন এই ইহরামটা আপনি ঘর থেকে শুরু করে দিতে পারেন। ঘরেও গোসল করে, এই ওযু করে, নামাজ পড়ে, নিয়ত করে, তালবিয়া পড়ে এই জায়গায় শুরু করে দিতে পারেন ইহরাম। ইহরাম শুরু করার সাথে সাথে ইহরাম পরিধান করার পরে, ইহরামের নিয়ত করার পরে যত সব নিষিদ্ধ কাজ আছে, নিষিদ্ধ কাজ যেগুলো আছে, মুফতিয়ান কেরাম বলবেন, জি, ওই নিষিদ্ধ কাজ থেকে আমরা বিরত থাকবো ইনশাআল্লাহ। তাইলে প্রথম কাজ গেল কি? ইহরাম। আমরা ইহরাম পরিধান করলাম। তালবিয়া সবাই পারি তো? সবাই বলি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, لبيك اللهم لبيك، لبيك لا شريك لك لبيك، إن الحمد والنعمة لك والملك لا شريك لك। তাইলে আমরা ইহরাম পরে নিলাম, তাই না? ইহরামের নিয়ত করে নিলাম। ইহরামে কি? গোসল, তারপরে কাপড় পরা, গোসল বা ওযু, তারপরে কাপড় পরিধান করা, 2 রাকাত নামাজ আদায় করা, নিয়ত করা, তালবিয়া পড়া, নিয়ত করা, তালবিয়া পড়া। তারপরে ইহরাম পরার পরে, ইহরামের নিয়ত করার পরে শুরু হইল কি? সফর। শুরু হইল ভাই কি? সফর। সফরে একটা কথা খুবই খেয়াল রাখবো। ওই প্রথমেই বলা হয়েছে যে আমরা মুসলমান, আমাদের কাঙ্ক্ষিত ঠিকানা জান্নাত,
সেই জান্নাত হজ্জে মাবরুরের প্রতিদান স্বরূপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করবেন। আর হজ্জে মাবরুর কোনটা? যেই হজের মধ্যে কি নাই, কোনো গুনাহ নেই। ওই ইহরামের সাথে সাথে খেয়াল করব যে আমি গুনাহ মুক্ত থাকব। আমি কি গুনাহ মুক্ত থাকব। একবারে প্লেন থেকে শুরু করে সারা জীবন তো আমি গুনাহ মুক্ত থাকবো, আমি মুসলমান। তারপরে স্পেশালি এই হজ্জে মাবরুরের জন্য বড় বিষয় হচ্ছে কি গুনাহ মুক্ত থাকা। আমি প্লেন থেকে নিয়ে শুরু করে একেবারে পুরাটা হজের সফর এবং পুরা জীবন আমি গুনাহ মুক্ত থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ। তারপরে আমরা গেলাম কোথায়? মক্কায়। জেদ্দা যদি ফ্লাইট হয় তাহলে প্রথম গেলাম কি মক্কায়। মদিনায় যদি ফ্লাইট হয় তাহলে তো মদিনায় গেলাম পরবর্তী। মক্কায় যাওয়ার পরে তওয়াফ। হজ্জের মধ্যে কি কি? হজ্জে তামাত্তুর মধ্যে ইহরাম। আবার বলি হজ্জে তামাত্তুর মধ্যে কি কি করতে হবে? ইহরাম, তওয়াফ, সাই, হালক। সবাই একবার বলি ইহরাম, তওয়াফ, সাই, হলক। ইহরাম, তওয়াফ, সাই, হলক। আমরা তো ইহরাম করলাম, নিয়ত করলাম। তারপরে মক্কায় যাওয়ার পরে যেভাবে গাইড আমাদের নির্দেশক যেভাবে নির্দেশনা দিবেন সেভাবে চেষ্টা করব ওই মুআল্লিম হযরতের তত্ত্বাবধানে সব কিছু করার। মুআল্লিম হযরতের তত্ত্বাবধানে সব কিছু করার চেষ্টা করব আমরা। গেলাম, দেওয়ার পরে শুরু কি তওয়াফ। শুরু তওয়াফ। তওয়াফ যেভাবে মুআল্লিম হযরত নির্দেশনা দিবেন সেভাবেই আমরা তওয়াফ করব। শুরু করব কোথা থেকে? হজরে আসওয়াদ থেকে নিয়ত করে শুরু করব। কিভাবে শুরু করব মুআল্লিম হযরত বলে দিবেন। তওয়াফ করলাম, তওয়াফের পরে কি? তওয়াফ শেষ আমরা 2 রাকাত নামাজ, 2 রাকাত নামাজ পড়ব মাকাম ইব্রাহিমের আশেপাশে যদি জায়গা থাকে এবং কিছুটা পিছনে জায়গা বরাদ্দ থাকে, নির্ধারিত থাকে, ওই জায়গায় আমরা গিয়ে নামাজ পড়ব এবং যা ইচ্ছা তা দোয়া করব। দোয়া কবুলের স্থান। আর তওয়াফে কী কী করব? তওয়াফেও দোয়া করতে থাকব। মুআল্লিম হযরতের নির্দেশনা মেনে চলবো। আরও মুফতিয়ান কেরাম আরও বলবেন কথা। তারপরে 2 রাকাত নামাজ পড়লাম। তারপরে কি? নামাজ করার পরে জমজমের পানি একটু পান করলাম। তারপরে সাই করতে গেলাম। তারপরে কোথায় গেলাম? সাই করতে গেলাম। সাফা মারওয়ার সাই মুআল্লিম হযরতের নির্দেশনা অনুযায়ী করব। আর এতটুকু যদি করি, আমি বিস্তারিত বলার খেয়াল ছিল, এখন তার সংক্ষিপ্ত সময় নাই। মুআল্লিম হযরতের নির্দেশনা অনুযায়ী আমি ইহরাম, তওয়াফ, তওয়াফের নামাজ, সাই শেষ করার পরে আসলো কি? হলক। সাইয়ের পরে কি? হলক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন কাদের জন্যে? রহিমাল্লাহুল মুহাল্লিকিন, যে আল্লাহ হলক যারা করে তাদের উপরে রহম করুন। তাইলে আমরা চেষ্টা করব কি? হলক করার, কসর না করার চেষ্টা করব। কোনটা? এত কষ্ট করে এত খরচ করে যাচ্ছি, তাইলে পুঙ্খানুপুঙ্খভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছেন আল্লাহ খুশি সেভাবেই করব। আমরা হলক করব। আমাদের মা বোনেরা চুল কাটবেন কীভাবে? মুআল্লিম হযরত বলে দিবেন যে সমস্ত চুলের অগ্রভাগে একেবারে সামনে এই 1 ইঞ্চি করে কেটে দিবেন। এই হলক শেষ হলো। হলক শেষ হওয়ার পরে আলহামদুলিল্লাহ আমরা হালাল হয়ে গেলাম, আমাদের উমরা সম্পন্ন হয়ে গেল। আমাদের উমরা সম্পন্ন হওয়ার পরে এই যে বাকি যে কয়টা দিন আছে ইবাদত বন্দেগীর মাধ্যমে আমরা কাটাবো ইনশাআল্লাহ। এরপরে আরও যখন নির্ধারিত সময় আসবে ওই 8 তারিখ থেকে, 8 তারিখের আগেই 7 তারিখে নিয়ে যায় গাড়ি দিয়ে মিনায়। 7 তারিখ দিবাগত রাতে নিয়ে যায়। আসার পরে ওই নির্দেশনা অনুযায়ী সব কিছু আমরা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
আমাদের সকলকে তৌফিক দান করেন। এভাবে সুন্দরভাবে যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হন সেইভাবে হজ করার তৌফিক দান করুন। সবাই বলি আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বারবার হারামাইন শরীফাইনের জিয়ারত নসিব করেন। সবাই বলি আমিন। আমাদের জীবনের শেষ বছরটাও যেন এই যে একবার হজ করলাম আর 2-1 মিনিট যে আর শেষ তা না। আল্লাহু আকবার। ওই সমস্ত হাদিস পড়লে মন চায় প্রতি বছরই যেতে, যদি সুযোগ পেতাম, যদি সামর্থ্য থাকতো প্রতি বছরই হজে যেতাম, আমরা হয়েও যেতাম যদি সুযোগ সব কিছু মিলিয়ে সুযোগ থাকতো। কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাবিউ বাইনাল হজ্জি ওয়াল উমরাহ ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকর ওয়ায-যুনুব, যে তোমরা ধারাবাহিক হজ ও উমরা করতে থাকো, কেননা এগুলা অভাব দূর করে, গুনাহ মোচন করে, পাপ মোচন করে। আমরা সবাই তো পাপ মুক্ত থাকতে তাই না? অতএব চেষ্টা করব এই সফর সহ সারাটা জীবন যেন আমাদের পাপ মুক্ত থাকে। এই সফরটা, হজের সফরটা যেন আল্লাহর কাছে মকবুল হয়। এই হজটা যেন এমন হয় যার প্রতিদান একমাত্র জান্নাত। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।